আজকে আমি আগামী 2 ঘন্টার জন্য একজন ভিআইপি পার্সন সাজবো, তাও আবার এই ভিআইপি পার্সন সেজে আমাকে এই শহরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা লাগবে। আর এই ভিআইপি পার্সনের বডিগার্ড 2 জন, নাম্বার 1 এবং নাম্বার 2। আর এই ভিডিওতে ছোট্ট একটা টুইস্ট আছে, আমাকে ভিআইপি পার্সন সেজে কোনো একটা মেয়েকে ফুল গিফট করা লাগবে। চলো সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করি। আর এইখানে আমি যেহেতু ফুল কেনার জন্য বাজার সাইডে যাব, বাজার সাইডে যাওয়ার জন্য আমার এই হেলিকপ্টারে সবগুলো যন্ত্রাংশ ঠিক আছে কিনা সেটা চেক করতেছিল আমার এই বডিগার্ডগুলা। তো সবগুলো যন্ত্রাংশ যেহেতু ঠিক আছে সেক্ষেত্রে আমি এখন উঠতে পারবো। আসলে ভিআইপি পার্সন বলে কথা। এত কষ্ট করে রিক্সাতে উঠলাম যার কারণে আমার চশমাটা একটু নড়ে গেছে, তাই তারা ঠিক করে দিল। আসলে আমি বংশগত থেকে ভিআইপি পার্সন। তো আর গাইস তোমাদের বলে রাখি, এখন আমি যাচ্ছি সম্পূর্ণ ফুল কিনতে। নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুজন হচ্ছে আমার বডিগার্ড, এবং এখানে আরো একজন আছে, সেটা হচ্ছে যে ফাইন, সে আছে ক্যামেরার দায়িত্বে। যদি আমি পড়ে যেতাম তাহলে সবগুলো চাকরি আউট করে দিতাম। এদের সাহস কত বড়, একজন ভিআইপি পার্সনকে ফেলে দিচ্ছে। ভাড়া কত বলছো? ভাড়া কত বলছো? 40 টাকা। মামাকে 40 কোটি টাকার চেক লিখে দাও তো। 40 কোটি টাকার চেকটা লিখে দাও। এই যে ফাইন, 40 কোটি টাকার চেকটা লিখে দাও আমাকে। আচ্ছা, তারপর এখন আমি চলে এসেছি একটা ফুলের দোকানে। এখন আমার একটা কাজ হচ্ছে, আমাকে ফুল কেনা লাগবে। যেহেতু আমি বলেছিলাম ভিডিওর মাঝখানে যে একটা র্যান্ডম মেয়েকে ফুল গিফট করা লাগবে। আর গাইস দ্রুত তোমরা সাবস্ক্রাইব বাটনে হিট করো। আর আমার বডিগার্ডগুলো আমাকে ফুলের সুগন্ধ নিতে দিচ্ছিল না, কারণ যদি ফুলের সুগন্ধে কিছু থাকে তাই তারা নিজের আগে ট্রাই করতেছিল, যে আমাকে দিচ্ছিল। ফুলের দাম 20 টাকা, বাট আমি খুশি হয়ে মামাকে 20 কোটি টাকার চেক লিখে দিয়ে দিলাম। বাট আমার বডিগার্ডগুলো যে আমার প্রতি এতটা খেয়াল রাখবে এটা আমি কখনো বুঝতে পারিনি। আমার গার্লফ্রেন্ড আমার প্রতি এতটা খেয়াল রাখে না, যদিও সেটা নাই। তারপরে এখন এই ফুলগুলো গিফট করার জন্য মহিলা কলেজ আশেপাশে যাবো, যার কারণে আমার আর একটা হেলিকপ্টার আছে, এটা আমার পার্সোনালি। এই হেলিকপ্টার আমি চড়ে নিই। এই রাত্রেবেলা সূর্যের আলোতে চেহারাটা অনেক নষ্ট হয়ে গেছে, তাই তারা একটু মেকআপ করে দিচ্ছিল। বলেন স্যার, আপনি কি খাবেন? এখানে কি পাওয়া যায়? এখানে পানি আছে, বার্গার আছে, হটডগ আছে। এগুলো কি আমার জন্য সেফটি হবে? জি না। তাহলে আমি খাবো না। তোমরা থাকতে আমার সেফটির চিন্তা ভাবনা করতে হবে কেন? দুষ্টু কথাকার, তোমরা জানো না আমি কি খাই না খাই। ये सब क्या देखना पड़ रहा है। আর যাই হোক, নাম্বার 1 এবং নাম্বার 2 জানে আমি কখন কি খাই, এবং তাদেরকে আমি খারাপ অপমান করে দিলাম। এবং তারা আরো জানে কোনটা আমার জন্য ভালো এবং কোনটা আমার জন্য খারাপ, এবং তাদেরকে আমি অন্ধবিশ্বাস করতে পারি। তারপর আমরা চলে আসি একটা চায়ের দোকানে। এখানে এসে আমরা মাত্র 5টা চায়ের অর্ডার দিই। তবে জিজ্ঞাসা করলাম কত বিলিয়ন ডলার লাগবে, তবে সে বললো 6 টাকা লাগবে। হতে পারে সেটা 6 টাকা না 6 বিলিয়ন ডলার হবে। তারপর চেয়ারে বসার জন্য তারা আমার চেয়ারটা মুছে দিল। আর এই রাত্রেবেলা যেহেতু বাইরে অনেক রোদ, তাই আমার চেহারাটা অনেকটা কালো হয়ে গেছে এই রোদের তাপে, তাই তারা একটু শরীর হাত মালিশ করে দিচ্ছিল। আর আমার চোখে চশমাটা একটু লড়ে গেছে, তাই চশমাটা হাতে নিল। দেন চশমাটা কত সুন্দর করে দেখেন কি করতেছে। নাম্বার 2 কিন্তু চশমাতে আসলেই থুতু দিয়েছে, আর এই নাম্বার 2 এর থুতু দেওয়া দেখে নাম্বার 1 দেখেন কিভাবে হাসছে। তারপর তার কিছু সময় পর আমাদের চা চলে আসে, এবং চায়ে কিছু মেশানো আছে কি না, আমার সেফটি হবে কি হবে না, তাই তারা প্রত্যেকে একবার করে চা খায়। দেন তার আগে শিওর হয় যে তাদের কিছু ক্ষতি হয়নি, দেন তারপর আমাকে চা খেতে দেয়। তবে আমি ঠিক বুঝলাম না, বিয়ে করার পর তাহলে কি ওর আগে বউ টেস্ট করবে তারপর আমাকে বউ দিবে? আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমরা এই চ্যালেঞ্জে হেরে গেলাম, কারণ আমরা এই ফুলটা কোনো মেয়েকে দিতে পারলাম না, কারণ রাত হয়ে গেছিলো। তাই সবাই বাইরে তো থাকে না, রাত্রেবেলা বুঝে নিতে হবে। সাবস্ক্রাইব করতে ভুলেন না, কমেন্ট করতে ভুলেন না, এবং অবশ্যই জানান ভিডিও কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সো বাই বাই।